দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার তুর্কি পৌঁছেছেন পোপ চতুর্দশ লিও। এদিন স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে পোপকে বহনকারী বিমান আঙ্কারা এসেনবোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। 3 দিনের সফরের প্রথম দিনটি পোপ শুরু করেন তুর্কির স্থপতি মুস্তাফা কামাল আতাতুর্কের কবর পরিদর্শনের মধ্য দিয়ে। বিমানবন্দর থেকে সরাসরি আতাতুর্কের সমাধিস্থলে যান পোপ। সেখানে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কিছু সময় নীরবতা পালন করেন তিনি। সই করেন সেখানে রাখা ভিজিটর বুকেও। তুর্কি সফরের সুযোগ দেয়ায় স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি দেশটির মানুষের সুখ শান্তির জন্য প্রার্থনা করেন পোপ লিও। এরপর সেখান থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান পোপ। সেখানে তাকে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেন এরদোয়ান। টার্কির সামরিক বাহিনী বিশেষ কুচকাওয়াজের পাশাপাশি তোপধ্বনির মাধ্যমে শ্রদ্ধা জানায় ক্যাথলিক খ্রিস্টিয়ানদের সর্বোচ্চ এই ধর্মীয় নেতাকে। সেখানে এরদোয়ান ও পোপ বৈঠক করেন। বৈঠকের আগে ফটো সেশনে অংশ নিতে ভুল করেনি তারা। এই বৈঠকে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে দ্বিপাক্ষিক এই বৈঠকের পর তুর্কির রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং কূটনীতিকদের সাথে আলোচনায় অংশ নেন পোপ ও প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। This is enabling what Pope Francis called a third world war fought piecemeal. We must in no way give in to this. The future of humanity is at stake. অন্যদিকে বিশ্বে চলমান বিভিন্ন সংঘাত নিরসনে পোপের বক্তব্যের প্রশংসা করেন এরদোয়ান। বিশেষ করে প্যালেস্টিনিয়ানদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধে পোপের বারবার আহ্বান জানানোর কথা উল্লেখ করেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ও সংলাপের জন্য আমাদের সম্মানিত অতিথির আহ্বান কূটনৈতিক প্রক্রিয়ার সফলতার জন্য অত্যন্ত মূল্যবান। বিশেষ করে প্যালেস্টাইনের বিষয়ে বর্তমান পোপ ও তার পূর্বসূরির বিচক্ষণ অবস্থান আমরা সবসময় গভীরভাবে মূল্যায়ন করেছি। 3 দিনের সফর শেষে রবিবার লেবাননের উদ্দেশ্যে তুর্কি ছাড়বেন পোপ লিও। মঙ্গলবার পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।